হ্যালো ফ্রেন্ড, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তোমরা দেখছো এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো একদম প্রথমে তোমাদের বলি, তোমাদের একাধিক ছাত্রছাত্রী যারা এসজি টিউটোরিয়াল গাইডের সাথে রয়েছে তাদের কিন্তু একটা বারবার প্রশ্ন থাকে যে আমরা কলেজ অ্যাডমিশন বা মাস্টার্স অ্যাডমিশন বা যে কোনো ট্রেনিং প্রোগ্রাম করি বা যাই করি, একসাথে দুটো ডিগ্রি আমরা করতে পারবো কি পারবো না। তো এর আগে একাধিকবার বলেছি যে দুটো ডিগ্রি করার নিশ্চয়তা আছে কিনা, বা দুটো ডিগ্রি করতে গেলে কি কি যোগ্যতা লাগে বা ক্রাইটেরিয়া লাগে। এখন আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে ওয়েস্ট বেঙ্গলে তোমরা এই মুহূর্তে যে নিয়ম বা রুলস চলছে তাতে তোমরা আমাদের যে স্টেটের ইউনিভার্সিটিগুলোতে ডুয়াল ডিগ্রি করতে পারবে কিনা, এবং ইউজিসি ডুয়াল ডিগ্রির যে গাইডলাইন বা রুলস কি রয়েছে সেটা নিয়ে আজকে পুঙ্খানুপুঙ্খ ডিসকাস করব। একদম পুরো ধারণা তোমাদের পরিষ্কার হয়ে যাবে। অনেকের ধারণা থাকে যে বিএড এর সাথে মাস্টার্স করব, অনেকের ধারণা থাকে গ্র্যাজুয়েশনের সাথে ডিএলএড করব, অনেকের ধারণা থাকে একটা মাস্টার্স করব, একটা রেগুলার ডিগ্রির সাথে সাথে একটা অন্য কোনো ডিস্টেন্স কোর্স করব। সেটা করা যাবে কিনা ওয়েস্ট বেঙ্গল 2025-এ ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টাইম এখান থেকে পেয়ে যাও। তো দেখো, একদম আমি তোমাদের একটা ক্লিয়ার ধারণা দিয়ে দিই। ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020-র গাইডলাইন অনুযায়ী ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন কি ইউজিসি, যে ইউজিসি আমাদের টোটাল দেশে যত ইউনিভার্সিটি বা কলেজেস রয়েছে, ইউজিসির পারমিশন বা গ্রান্টেই কিন্তু সেই কলেজ ইউনিভার্সিটিগুলো পরিচালিত হয়। ইউজিসির পারমিশন ছাড়া কোনো কলেজ বা ইউনিভার্সিটি কিন্তু রান করতে পারে না। তো সেই কলেজ ইউনিভার্সিটির জন্য ইউজিসির গাইডলাইন রয়েছে যে ডুয়াল ডিগ্রি করা যাবে। কোন কন্ডিশনে করা যাবে? একসাথে দুটো রেগুলার কোর্স করা যাবে, কিন্তু যদি একটা কোর্স অন্য আর একটা কোর্সকে এফেক্ট না করে। ধরে নাও তুমি গ্রাজুয়েশন করছো, তার সাথে রেগুলারে ডিএলএড বা অন্য কোনো কোর্স করছো, বা রেগুলারে আর একটা গ্রাজুয়েশনে তুমি ভর্তি হয়েছো। সেক্ষেত্রে কি হবে, একটা গ্রাজুয়েশন যেহেতু এখন সেমিস্টার সিস্টেম, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড থাকে, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা পড়াশোনার ব্যাপার থেকে, রেগুলার কলেজ যাতায়াতের ব্যাপার থেকে, যেহেতু 75% অ্যাটেন্ডেন্স প্রত্যেকটা জায়গাতে দরকার। তো সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি যদি তোমার একটা কোর্স এফেক্ট হয় অন্য কোর্সের দ্বারা, তুমি ডুয়াল ডিগ্রি করতে পারবে না। কিন্তু কখন করতে পারবে? যদি অন্য কোনো রেগুলার কোর্সে যে 3 দিন বা 4 দিন বা 5 দিন তুমি কলেজ আসো, 4 দিন তুমি সেই কোর্সের জন্য দেওয়ার প্রয়োজন নেই, সেখানে অন্য টাইমে গেলেও চলবে, সেক্ষেত্রে তুমি করতে পারবে। আর একটা কি করতে পারবে? একটা ডিস্টেন্স কোর্স করতে পারবে, একটা রেগুলার কোর্স করতে পারবে। আর একটা কোন কোর্স করতে পারবে? দুটো ডিস্টেন্স কোর্স তুমি একসাথে করতে পারবে। আর একটা কি করতে পারবে? একটা অনলাইন কোর্স, একটা রেগুলার কোর্স করতে পারবে, যাতে একটা কোর্স অন্য কোর্সকে ওভারল্যাপ না করে। এটা ইউজিসির গাইডলাইন। কিন্তু সেই গাইডলাইন অনুযায়ী আমাদের রাজ্যে কি কি মান্যতা আছে না আছে সেটা তোমাদের জানা দরকার। কেননা তোমরা প্রায় কোশ্চেন করো যে ইউজিসির গাইডলাইন মেনে আমি ডুয়াল ডিগ্রি করতে চাই, কিন্তু আমি করতে পারছি না। কেন করতে পারছো না? প্রথমেই বলি, ডুয়াল ডিগ্রির সম্ভাবনা যে ইউজিসি যে কথাটা বলেছে এটা কার্যকর করতেই হবে, কিন্তু আমাদের স্টেটে যেমন ন্যাশনাল এডুকেশনাল পলিসি সবচেয়ে দেরিতে শুরু হয়েছে 2024 থেকে, অন্যান্য স্টেটে 23 থেকে চালু হয়ে গেছিল, এখানে 2024-এ চালু হয়েছে, তেমনি ডুয়াল ডিগ্রির এই পার্টটা আমাদের স্টেটে এখনো পর্যন্ত কিন্তু চালু হয়নি। আমি তোমাদের বলে রাখি, যারা কলেজ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে তাদের এটা জানাটা খুব জরুরি, যাতে তোমাদের পরবর্তী ক্ষেত্রে প্রবলেমে না পড়তে হয়। যেমন আমরা যদি দেখি, কলকাতা ইউনিভার্সিটির পক্ষ থেকে ডুয়াল ডিগ্রি নিয়ে কি বলা হচ্ছে। কলকাতা ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হয়েছে যে সেমিস্টার সিস্টেমে এতটাই প্যাকড আপ শিডিউল থাকে যেখানে ডুয়াল ডিগ্রির কোনো জায়গা থাকে না। তাই কলকাতা ইউনিভার্সিটির কোনো কলেজে ডুয়াল ডিগ্রি কিন্তু লাগু হবে না, বা কলকাতা ইউনিভার্সিটি গাইডলাইনে ডুয়াল ডিগ্রি থাকছে না। কলকাতা ইউনিভার্সিটি 155টা প্লাস কলেজে ডুয়াল ডিগ্রি কেউই করতে পারবে না, কোনো ছাত্র। ফ্যাক্ট। এবার যদি চলে আসি আমরা, তাহলে আমরা দেখবো কল্যাণ ইউনিভার্সিটির পক্ষ থেকেও বলে দেওয়া হয়েছে যে ডুয়াল ডিগ্রি তারা মানছে না, বা ডুয়াল ডিগ্রি সিস্টেমে তারা কিন্তু পুরো সিস্টেম চালাতে পারবে না, তারা অপারগ। কাজেই যে ইনফ্রাস্ট্রাকচার ডুয়াল ডিগ্রির জন্য দরকার, অনেক অনেক বেশি হিউম্যান রিসোর্স বা প্রফেসর দরকার, অনেক ভালো ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে একাধিক জিনিস দরকার, যাতে একই সাথে ডুয়াল ডিগ্রির সাপোর্ট দেওয়া যায়। সেই সাপোর্টটা আমাদের স্টেটের ইউনিভার্সিটিগুলো এখনো পর্যন্ত আপ টু দ্য মার্ক যেতে পারেনি, এটা তাদের বক্তব্য। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের স্টেটের ইউনিভার্সিটিগুলো সেই জায়গাতে এখন নেই ডুয়াল ডিগ্রি করানোর মতো। এবার একটা প্রশ্ন উঠতে পারে যে যাদবপুর ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি, আমাদের রাজ্যের ইউনিভার্সিটি, ন্যাশনাল লেভেলের একটা র্যাঙ্ক হোল্ডার ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিও কিন্তু ডুয়াল ডিগ্রির যে সিস্টেম সেটাকে মানছে না। যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হচ্ছে যে ডুয়াল ডিগ্রি বা ইউজিসি এই জিনিসগুলো চাপিয়ে একটা স্বেচ্ছাচারী মনোভাবের দিকে কিন্তু এগোচ্ছে। তো আমরা দেখলাম আমাদের রাজ্যের কলকাতা, কল্যাণী,
যাদবপুর ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটি, কোনো ইউনিভার্সিটি এই ডুয়াল ডিগ্রি সিস্টেমের মধ্যে ছাত্রছাত্রীদেরকে নিয়ে যেতে চাইছে না। অতএব এখন যদি তোমরা ডুয়াল ডিগ্রি করতে চাও, তাহলে কি হতে পারে আমি আগে বলে দিই। ডুয়াল ডিগ্রি যদি করতে চাও, যেহেতু ইউজিসির পারমিশন রয়েছে, তোমরা করতে পারো। পরবর্তী ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বা অন্যত্র কোথায় কি হবে সেটা নিয়ে চিন্তার কোনো কারণে, যেহেতু ইউজিসি বলে দিয়েছে। বাট একটা জিনিস মনে রাখতে হবে, তুমি আমাদের স্টেট থেকে যদি ডুয়াল ডিগ্রি করতে চাও, তোমার কলেজ বা ইউনিভার্সিটি সেটা পারমিট করছে কি করছে না। যদি কলেজ বা ইউনিভার্সিটি পারমিট না করে তাহলে কিন্তু তুমি ডুয়াল ডিগ্রি করো না, এটা আমার পরামর্শ থাকবে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে কলেজ বা আমি একসাথে কলেজে পড়তে চাই, ডিএলএড করতে চাই, সেটা সম্পূর্ণ তোমার নিজের দায়িত্বের উপর নির্ভর করছে। কলেজ জ্ঞান তো তোমাকে ডুয়াল ডিগ্রি করতে দেবে না। এখানে আরো অনেক বক্তব্য চলে আসছে, যেহেতু বর্তমানে যে সেমিস্টার সিস্টেমে এতটা দীর্ঘায়িত কোর্স এত কম সময়ের মধ্যে শেষ করতে হয়, সঠিক টাইমে রেজাল্ট পাবলিশ করা যায় না, সঠিক টাইমে পরীক্ষা নিয়ে ওঠা যায় না, সেখানে ডুয়াল ডিগ্রির এই প্রেশার কি করে ছাত্রছাত্রী থেকে শুরু করে কলেজ ইউনিভার্সিটি হ্যান্ডেল করবে সেটা নিয়ে উঠছে প্রশ্ন। তো তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে জানাও, আমি তোমাদের ইনফরমেশন প্রোভাইড করে দিলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।